সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা ভোট চলছে সেই ভোটার প্রার্থী যদি আপনি হয়ে থাকেন, তাহলে ভোট দিতে যাওয়ার পূর্বে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট চলছে, এই ভোটের সাপেক্ষেই ভিডিওটি করা হয়েছে, কারণ আমাদের কর্তব্য আপনাদেরকে বিভিন্ন আপডেট বা বিভিন্ন নিয়ম কানুন সেগুলো জানার। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব, আপনি ভোট দিতে যাবার পূর্বে অবশ্যই দেখবেন ভিডিওটি, কারণ পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হতে চলেছে দীর্ঘ 5 বছর পর এই ভোট হবে। প্রথম দফার ভোট 23শে এপ্রিল বৃহস্পতিবার এবং দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল হতে চলেছে, যার ফলাফল আমরা 4 মে লক্ষ্য করতে পারবো। তো যাই হোক না কেন, ভোট দিতে যাবার পূর্বে আপনি প্রথম দফার যদি প্রার্থী হয়ে থাকেন তবুও দেখেন, আর যদি আপনি দ্বিতীয় দফার প্রার্থী হয়ে থাকেন তবুও আপনি ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি ভোট দিতে যাবার নিয়ম জানতে পারবেন। দেখুন, ইতিহাসে সর্বপ্রথম কিন্তু এই নিয়ম লাগু করা হয়েছে, যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনাকে এই বিপদে পড়তে হবে। তো ভোট দিতে যাবার পূর্বে অবশ্যই যে 14টি কড়া নিয়ম ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে বা যে নির্দিষ্ট নিয়ম কানুন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি দেখুন এবং যে 14টি নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়ম আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পড়ে শুনিয়ে দেব, যাতে ভোট দিতে যাওয়ার পূর্বে আপনাকে কোনো প্রকার যাতে সমস্যায় পড়তে না হয় এবং যাতে আপনি নিয়মগুলো জেনে থাকলে আপনি সেরকম কোনো শৃঙ্খলা সেখানে তৈরি করবেন না। তো চলুন একের পর এক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনি অবশ্যই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করবেন, আপনার পরিবারবর্গ বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে যারা জানে না, অবশ্যই ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে তারাও যাতে এই নিয়মগুলো জানতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ভোটারদের জন্য জরুরি নির্দেশিকা, যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে গাইডলাইন্স জারি করা হয়েছে। এখান থেকেই কিন্তু আপনাদেরকে একের পর এক বলে দিচ্ছি। দেখুন এখানে কি বলা হয়েছে। 1 নম্বর, 14টি গাইডলাইন্স কিন্তু ইসিআইয়ের তরফ থেকে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাবেন না, অর্থাৎ ভোট দিতে আপনি কিন্তু মোবাইল নিয়ে যাবেন না। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনি নিয়ে যাবেন, কিন্তু ভোট কেন্দ্রে সেটি নিয়ে যাবেন না। বাইরে কোথাও কিন্তু আপনাকে কাউকে ধরতে দিতে হবে যে আমি ভোট দিয়ে আসছি, এসে আমি মোবাইলটা নেব, এরকম করে কিন্তু আপনাকে যেতে হবে, না হলে আপনি অবশ্যই মোবাইল ঘরে রেখে যাবেন। সাইলেন্ট বা অফ করেও যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রেও কিন্তু একান্ত নিতেই যদি হয় সেটা কেন্দ্রীয় বাহিনীর কাছে নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। যদি আপনাকে একান্তই নিয়ে যেতে হয় যে না আমার মোবাইল ফোন ছাড়া আমার চলবে না, তাহলে সেটা কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেন্ট্রাল ফোর্স থাকবে, তাকে কিন্তু আপনাকে জমা রাখতে হবে। কোনো অবস্থাতেই মোবাইল নিয়ে বুথে ধরা পড়বেন না। যদি আপনি ধরা পড়েন তাহলে কিন্তু জেল হাজত হওয়ার ঝুঁকি থাকতে পারে। অর্থাৎ মোবাইল নিয়ে যেতে এখানে মানা করা হয়েছে। যদি আপনি নিয়ে যান এবং সেটা যদি আপনি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত কিন্তু হতে পারে। 2 নম্বর কি বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অপ্রয়োজনীয় গল্প কিন্তু করবেন না। যারা সেন্ট্রাল ফোর্স থাকবে তাদের সঙ্গে কোনো প্রকার গল্প জমাতে যাবেন না। ওদের নিজেদের কাজ করতে দিতে হবে আপনাকে, এতে আপনার এবং ওদের উভয়েরই কিন্তু সুবিধা হবে। অনেকে রয়েছে যারা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গল্প করতে লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা গল্প গুজব করবেন না, আপনি ভোট দিয়ে চলে আসবেন। তাদের কাজ তারা করবে, আপনার কাজ আপনি করবেন। ভোটার কার্ড এপিক সাথে রাখবেন, যে আপনাদেরকে ভোটার কার্ড দেওয়া হয়েছে বা আপনাদের কাছে রয়েছে সেটা সাথে রাখবেন। সঙ্গে পাসপোর্ট বা অন্য নথি থাকলে তা তখনই ব্যবহার করুন যদি তালিকায় থাকে। আপনার ভোটার যে আপনাকে কার্ড দেওয়া হয়েছে বা আপনাকে যে স্লিপ দেওয়া হয়েছে তার নির্দিষ্ট পেজে লেখা থাকবে। যদি আপনার ভোটার কার্ড না থাকে তাহলে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেখবেন, সেই সঙ্গে সঙ্গে প্যান কার্ড, এগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। বুথের ভিতরে আধিকারিকদের সঙ্গে অহেতুক তর্ক করবেন না, অর্থাৎ বুথে যারা বিএলও রয়েছে তাদের সঙ্গে কোনো প্রকার বা যারা আধিকারিক থাকবে তাদের সঙ্গে তর্ক কিন্তু করবেন না, কারণ সব কিছু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখা হবে। এই জন্য কিন্তু আপনি তর্কে জড়াবেন না। আপনার অংশ, নম্বর আর লিস্টের কপি বাইরে থেকে মিলিয়ে অবশ্যই নেবেন, এতে আপনারই সুবিধা হবে। আপনার লিস্টে যে নাম্বার দেওয়া হয়েছে স্লিপে, সেই নাম্বার আপনি বাইরে থেকে মিলিয়ে নেবেন, তাহলে আপনার কোন রুমে আপনার ভোট পড়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন, বা সেখানে যদি আপনাদের লোক থাকে অবশ্যই তাদেরকে দেখাবেন। রাজনৈতিক দলের
দেওয়া কাগজের স্লিপে যে আপনাদেরকে স্লিপ দেওয়া হয়েছে সেই স্লিপ বুথের ভিতর নিয়ে ঢুকবেন না। অর্থাৎ রাজনৈতিক দলের কোনো স্লিপ বুথের ভিতরে নিয়ে ঢুকবেন না। যেটা আপনাকে ইলেকশন কমিশনের তরফ থেকে যে স্লিপ দেওয়া হয়েছে সেটাই আপনি ভিতরে নিয়ে যাবেন, বাইরে সেটা ছেড়ে ফেলুন, নোংরা করবেন না। অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক কাগজ ব্যানার আপনাদেরকে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনি বাইরে ছেড়ে ফেলে দেবেন, সেগুলো কিন্তু ভিতরে নিয়ে যাবেন না। বুথের ভিতরে তাড়াহুড়ো করবেন না। অর্থাৎ বুথের ভিতরে যখন আপনি ভোট দিতে যাবেন তখন তাড়াহুড়ো করবেন না। বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের অগ্রাধিকার কিন্তু আগে দেওয়া হবে। যারা বয়স্ক রয়েছে এবং যারা গর্ভবতী রয়েছে, পেটে বাচ্চা রয়েছে, তাদেরকে কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে ভোট দিতে যাওয়ার জন্য, কারণ তারা লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, এই জন্য কিন্তু তারা অগ্রাধিকার পাবে। ভোট দিয়ে ভিভিপ্যাট স্লিপ দেখে নিশ্চিত হয়ে বেরোবেন। অর্থাৎ ভোটে যখন আপনি বোতামটা টিপবেন তখন তারপরে একটি ভিভিপ্যাটের স্লিপ বের হবে, সেই স্লিপটা দেখবেন, তারপরে কিন্তু আপনি বেরোবেন। একবার বেরিয়ে গেলে আর ভিতরে ঢোকা যাবে না। আপনি যখন একবার বেরিয়ে যাবেন ভোট দিয়ে তখন কিন্তু আপনি আর ভিতরে ঢুকবেন না, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে। ভোট দিয়ে আপনি কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবেন। এখানে কি বলা হয়েছে, প্রার্থীর চিত্রের পাশে নীল বোতামে একবার চাপ দেবেন। অর্থাৎ প্রার্থী যাকে আপনি ভোট দেবেন তার পাশে আপনার চিত্র থাকবে, তাকে একবারই চাপ দেবেন। বারবার চাপ দিলে প্রার্থীর মুখে চাপ দিলে মেশিন কাজ করবে না। অর্থাৎ বারবার যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু সুইচটা যখন আপনি বারবার টিপবেন, এক কথায় চাপ দেবেন হাতে, তখন কিন্তু মেশিনে কাজ করবে না। তো অবশ্যই একবারই চাপ দেবেন, দেখবেন আওয়াজ হবে, তখনই কিন্তু আপনার ভোট দেওয়া হয়ে যাবে। পাশে ভিভিপ্যাট মেশিনে আপনি চিত্র সহ আপনি কিন্তু কাগজ দেখতে পারবেন, স্লিপ দেখতে পাবেন। লাইনে দাঁড়িয়ে রাজনৈতিক আলোচনা করবেন না, নিজের মতে নিজেই কাছেই রাখুন। অর্থাৎ লাইনে দাঁড়িয়ে কারোর সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না, যে আপনি তাকে ভোট দিয়েছেন, কোন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন, সেগুলো কিন্তু সেখানে শেয়ার করবেন না। আপনি সেগুলো ঘরে শেয়ার করতে পারেন, কিন্তু লাইনে দাঁড়িয়ে কোনো প্রকার এরকম শেয়ার করবেন না। প্রিসাইডিং অফিসার পরিচিত হলেও সাধারণত ব্যবহার বজায় রাখুন। অর্থাৎ কেউ যদি আপনার বিএলও অফিসার যারা রয়েছে তারা আপনার পরিচিত হতেই পারে, গ্রামের হতে পারে, পার্শ্ববর্তী গ্রামের হতে পারে, বা আপনার রিলেটিভ হতে পারে। তাদের সঙ্গে যদি আপনার পরিচিতি হয় তবুও অবশ্যই ব্যবহার বজায় রাখবেন। অতিরিক্ত সৌজন্য তাদের কাজে অসুবিধা ঘটতে পারে। অর্থাৎ তার সঙ্গে যদি আপনি গল্পগুজব করেন তাহলে কিন্তু ব্যবহারের সেইখানে কিছু যদি আপনি দেখান যে আমি আপনাকে চিনি বা এইসব, তাহলে কিন্তু তাদের কাজে কিন্তু অসুবিধা ঘটতে পারে। এই জন্য তাদেরকে চিনলেও আপনি সেখানে কোনো প্রকার মন্তব্য করবেন না। বুথের ভিতর ব্যক্তিগত গল্প বা অভিজ্ঞতা শেয়ার করে সময় নষ্ট করবেন না। অর্থাৎ বুথের ভিতরে আপনি ব্যক্তিগত গল্প এবং অভিজ্ঞতা কাউকে কোনো শেয়ার করবেন না এবং ব্যক্তিগত কোনো গল্প করবেন না। ভোট দিতে যাবেন, ভোট দিয়ে চলে আসবেন। ভোট কর্মীদের কথা এবং নিয়ম মেনে চলতে হবে। যারা ভোট কর্মী থাকবে তাদের কথা আপনি এবং নিয়ম মেনে চলবেন। সেন্ট্রাল ফোর্স থাকবে, তাদের নিয়ম মেনে চলবেন। প্রতি বছর নিয়ম আপডেট হয়, তাই তাদের নির্দেশেই চূড়ান্ত। অর্থাৎ প্রতি বছর যে ইনস্ট্রাকশানগুলো দিলাম তারা অবশ্যই ভালোভাবে জানে, তো অবশ্যই তাদের কথা শুনবেন। তারা যা বলবে সেটাই কিন্তু আপনাকে করতে হবে। আঙুলের কালির দাগ নিয়ে সেকেন্ড পোলিং অফিসারের সাথে তর্ক করবেন না। আপনার আঙুলের যে কালি দেবে তার সঙ্গে কোনো প্রকার তর্ক করবেন না, যে কালি আমার বেশি লেগে গিয়েছে বা কম লেগে গিয়েছে, এরকম কোনো তর্ক করবেন না। অনেকে বলে কি আমার কালি অনেক লাগিয়ে দিয়েছেন বা বেশি লাগিয়ে দিয়েছেন বা একটু লাগিয়ে দিয়েছেন, সেরকম কোনো, যা ওর তাড়াতাড়ি করে যে কালি আপনাকে যতটুকুই লাগিয়ে দেবে, যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু লাগিয়ে দেবে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। ভোটের বা কালি অনেকে পছন্দ করে না, যে কালি কেন লাগিয়ে দিচ্ছেন, অনেকে জানে না। তো এটি কিন্তু একটি সাধারণ প্রক্রিয়া, আপনার কালি কিন্তু আঙুলে লাগাতে হবে, তো সেটি লাগিয়ে দেবে, আপনি কোনো চিন্তিত হবেন না। ভোটের শতাংশ বা অন্যান্য তথ্য নিয়ে প্রিসাইডিং অফিসারকে প্রশ্ন করে উত্ত্যক্ত করবেন না। ভোটের কোনো প্রকার যদি আপনার প্রশ্ন থাকে কোনো প্রকার অফিসার থেকে উত্ত্যক্ত করবেন না। প্রশ্ন থাকলে আপনি বাইরে কোনো সাধারণ ব্যক্তিকে প্রশ্ন করবেন। নিজের ভোট নিজে দেবেন, শান্তিতে ভোট দেবেন, ভালো থাকবেন। তো আশা করছি আপনাদেরকে 14টি নিয়ম আপনাদেরকে বলে বোঝাতে পেরেছি। আপনি অবশ্যই যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে বলা হয়েছে ভোটার কার্ড ছাড়া, সেগুলোও নিয়ে গিয়ে আপনি ভোট দিতে পারবেন। সঙ্গে স্লিপ থাকবে এবং মোবাইল ফোন নিয়ে যাবেন না, জলের বোতল এগুলো নিয়ে যেতে পারেন, মোবাইল ফোন নিয়ে যাবেন না। এবং আপনি ভোট কেন্দ্রে কোনো প্রকার মন্তব্যে জড়াবেন না। আপনি ভোট দিতে যাবেন, শান্ত শৃঙ্খলাভাবে ভোট দিয়ে চলে আসবেন, কোনো প্রকার মন্তব্যে কারোর সঙ্গে জড়াবেন না। তো আশা করছি আপনাকে 14টি নিয়ম জানাতে পেরেছি, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম, আমাদের কর্তব্য। তো অবশ্যই আপনারা অন্যদেরকে শেয়ার করুন।